আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আমার পিছনে দেখা হয়তো বুঝতে পারতেছেন না আপনারা যে আমি কোথায়। আমি কিন্তু ঢাকাতে নাই, আমরা দেশের বাড়িতে চলে আসছি। এই জন্য 2-3 দিন ভিডিও দিতে পারি নাই আপনাদেরকে, কারণ আমরা মালপত্র সব কিছু গোছানো নিয়ে ব্যস্ত ছিলাম, ঘরের আসবাবপত্র। তো গতকালে আসছি, আজকে সকালে আসছি, কালকে রাতে রওনা দিছিলাম, সকালে এসে পৌঁছাইছি। তো গ্রামে আসছি, দেখেন আমাদের গ্রামের ভিউটা কেমন। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, শীত পড়ছে, আমাদের এলাকায় অনেক শীত পড়ছে। সকাল থেকে এই পর্যন্ত প্রায় 1টা বাজে, কুয়াশায় একদম ভরা, কুয়াশার জন্য বের হওয়া যায় নাই। আব্দুল্লাহ বের করতে পারতেছি না রুমের থেকে, প্রচণ্ড পরিমাণে কুয়াশা। তো এই যে আমার মার ছাগল, 2টা ছাগল, এখন ছাগলগুলো আমি বাঁধতে যাব। তো চলুন আমার সাথে, দেখেন আমাদের এলাকা কীরকম। আমি কিন্তু বাড়িতে থাকতে অনেক আগে ছাগল পালছি, আমার ছাগল ছিল, তারপরে ছাগল বিক্রি করে দিয়ে আমি ঢাকা গেছিলাম। আমি কিন্তু ছাগল গরু এগুলো আমার পালতে খুব ভালো লাগে। তো আমরা সকালবেলা আসে আমার আম্মা রান্নাবান্না করে রাখছিল, আমাদের আত্মীয় স্বজনও আইছিল অনেকগুলো। আমি আসবো দেখে আমার বোন এসছে, তারপরে আরও ননদ এসছে, ননদের জামাই এসছে, সবাই এসেছিলো। পরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে সকাল থেকে বের হতে পারি নাই, বললামই তো কুয়াশা অনেক, এখন একটু রোদ বের হয়েছে, এর জন্য বিলে আসলাম। ছাগল বাঁধা শেষ, ছাগলগুলো রোদে আসছে, দেখেন কত সুন্দর গাটা নাড়াচ্ছে। তো ছাগলগুলো বাঁধা শেষ, এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে যাই দেখি আব্দুল্লাহ ঘুমাইছে অনেকক্ষণ, উঠছে নাকি। আর আব্দুল্লাহর কিছু কাপড়ও ধুয়ে দিছি, এখন শুকাইছে কি শুকাই নাই জানি না, কত দূর কি হয়েছে। তো এই যে এই অবস্থা আর কি, একদম বোঝাই করে মাল সামানা ফেলায় রাখছি, কিচ্ছু করতে পারি নাই। আর এই যে দেখেন, এটা আমাদের রুম, আব্দুল্লাহ ঘুমাইতেছে একদম সুন্দর করে। আর আরেকটা জিনিস, আমাদের এদিকে কিন্তু চাষবাস খুবই সুন্দর হয়, প্রত্যেকটা সিজনে জমি কেউ ফেলায় রাখে না, মানে যার যার জমিতে সে সবজি লাগায় রাখে। সবজি কিন্তু বাজার থেকে খুব কম কিনলেই চলে, আর সবারই জমিতে টুকটাক সবজি লাগায় রাখে। এগুলো এগুলো কি চিনেন আপনারা? এগুলো কিন্তু গরুর গোবর দিয়ে বানানো হয়, আমাদের এদিকে আমরা বানাই, মানে আমিও বানাইতে পারি, খুব সুন্দর করে বানাইতে পারি। এগুলোর নাম নন্দা, আমরা বলি নন্দা, গরুর গোবর দিয়ে। আমাদের এলাকার মানুষজন কিন্তু এগুলোই বেশি বানায়, চুলাতে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য। গোবর কেউ নষ্ট করে না, গরুর গোবর সুন্দর করে নিয়ে এসে জমায়ে রাখে। কেন জানি আমার বাড়ির প্রতি বেশি একটু টান, যতই আমি ঢাকাতে থাকি কিন্তু বাড়িতেই আমার ভালো লাগে, কারণ বাড়িতে খোলামেলা পরিবেশ, সব জায়গায় যাওয়া যায়, ঘোরা যায়, হাঁটা চলাফেরা করা যায়। আর ঢাকাতে কিন্তু রুম বন্দি হয়ে থাকতে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে বের হওয়া যায় না ততটা। ওই সপ্তাহে হয়তো একদিন বের হইলেন, রিক্সা দিয়ে কোথাও গেলেন, ঘুরে ঘুরে আবার বাসায় এসে পৌঁছায়, যা কারা তাই একই অবস্থা। সরিষার ফুল দিয়ে কিন্তু অনেক মজাদার খাবার খাওয়া যায়, আপনাদের একদিন দেখাবো। এই সরিষার ফুল দিয়ে কিন্তু সুন্দর মতো একটা বড়া বা পেঁয়াজ যেইটাই বলেন, পাকোড়া ভাজা যায়। করলা গাছটা একদম সুন্দর করে উঠে গেছে উপরে, এই জন্য আবার এই যে ছোট্ট করে একটা মাচা করে দিছে, বেশি বড় দেয় নাই। আমার মার, আমি যখন আগের বার আসছিলাম তখন এই কাঁচা মরিচের গাছগুলো, মানে কাঁচা ঝালের গাছগুলো একদম ছোট ছোট ছিল, ছোট্ট ছোট্ট। পরে আমি বাড়িতে আসছি, আসার পরে ছোট ছোট গাছ দেখি একদম মাটিতে হালা গেছে। আমি ছোট ছোট করে মানে বাঁশের কঞ্চি লাঠি আর কি কাটে মাটিতে দিয়ে গাছগুলো বেঁধে বেঁধে দিছিলাম। এই যে এখনও সেই লাঠিগুলো আছে, এগুলো অনেক ঝাল। এই তো দেখেন অনেক মরিচ আবার ধরছে, এই যে দেখেন, এই যে এগুলো কিন্তু বড় হবে না, এতটুকুই থাকবে, কিন্তু এই যে ভিতরে ভিতরে অনেক মরিচ আছে। আমার মা একটা মানুষ কত আর খাবে, প্রচুর পরিমাণে থাইকা যায়, সবাইকে দিয়েই খায় তারপরেও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।